সম্মানিত দর্শক, জি সেলাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে কাজটার উপর ভিডিও তৈরি করেছি সেটি হলো একটি সাধারণ পায়জামা। এটি একটি সাধারণ সেলোয়ার, এটি একটি সাধারণ কাবলি সেলোয়ার। দেখুন, যে নামেই আমরা বলি না কেন, এটি সাধারণত একটি কাবলি সেলোয়ার বা সাধারণ সেলোয়ার বা সাধারণ পায়জামা। দেখুন, আমি কাটিং করেছি। কাটিং আপনাদেরকে আজকে দেখাবো না, সময়ের স্বল্পতার কারণে। আমি শুধু আপনাদেরকে সেলাইটা দেখাবো। দেখুন, সেলাই আমি রেডি করে নিয়েছি সব। একটি কাবলি সেলোয়ারের পূর্ণাঙ্গ পার্ট হবে দুটি পায়ের পার্ট, একটি কোমরের পার্ট। দেখুন, আমি আপনাদেরকে দেখার উদ্দেশ্য হলো যে যাতে করে আপনারা খুব সহজেই এই সেলোয়ারটা আপনারা বাড়িতে বসেই, দোকানে বসে, যে যেখান থেকে হোক না কেন আপনারা সেলাই করতে পারবেন। দেখুন, পায়ের পার্টিস দেবো আমি এই কাপড় দিয়ে ভাঁজ করে নিয়েছি, বক্রম দেব না। শুধু আপনাদের দেখানোর জন্য, আপনাদের শেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে কত সহজে একটি সেলোয়ার, একটি কাবলি সেলোয়ার আপনারা সেলাই করতে পারবেন, কাটতেও পারবেন। কাটতে তো অবশ্যই পারবেনই। দেখুন, উপরের পার্টটা এটা জয়েন্ট হওয়ার পরে দেখুন এটি কয়েকটি কুচি হবে। যেহেতু এটা বয়স্ক মানুষের এবং খুব মোটা মানুষের, সেক্ষেত্রে ঢোলা কম হবে অনেক। দেখুন, হাইটে হবে এখানে প্রায় আপনার 32 ইঞ্চি হাইট, মানে খুব মোটামুটি। কোমরটা হবে 50 ইঞ্চি। দেখুন, অল্প কয়টি কুচি হবে, আর এক ঢোলাতে হয়নি। আমি একটু জয়েন্ট দিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো না, জয়েন্টটা দিয়েছি আমি আগেই। দেখুন, আপনাদেরকে সেলাইয়ের আগেই দেখে দিচ্ছি কেন, যে আপনার সেলাইয়ের আগে যদি বুঝতে পারেন যে এটা এইরকম হবে, তাহলে আপনার সহজে সেলাই করতে পারবেন। দেখুন, এটা পূর্ণাঙ্গ একটি সেলোয়ার আমরা কাটিং করে নিয়েছি আগে আপনাদেরকে দেখানোর জন্য। নিচের পার্টিস্ট, উপরের পার্টটা আমরা 6 ইঞ্চি দিয়েছি, এবং নিচের দুটি পায়ের পার্ট, উপরের একটি পার্ট, এই সর্বমোট 3টি পার্টে একটি কাবলি সেলোয়ার বা একটি কাবলি পায়জামা। দেখুন, এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে ডোর বা ফিতে সেলাই করবেন। ফিতের জয়েন্টটা আগে আপনারা কীভাবে দিবেন। দেখুন, ফিতের জয়েন্টটা আগে দিয়ে নেবেন, যে কোনো কাজের জয়েন্টগুলো আগে দিয়ে নেবেন। জয়েন্ট যদি দিতে পারেন আপনি, সেক্ষেত্রে কাপড় জয়েন্টটা যেমন সুন্দর হবে, এবং জয়েন্ট ছাড়া তো আজকাল কোনো কাজ তৈরি করা সম্ভব নয়। দর্শক, দেখুন আমি কিভাবে ফিতে সেলাই করব। দেখুন, দুটি কাপড়ের মাঝখান দুটি ভাঙা দিয়ে মাঝখানে বসিয়ে দেব, এবং সেক্ষেত্রে এইভাবে আপনি সুন্দর করে ডোর সেলাই করতে পারবেন। যদি বাংলাতে বলি, আমরা ফিতে সেলাই করবেন। এভাবে আপনারা কাজের প্রথমেই আপনি ফিতেটা তৈরি করে নেবেন। দেখুন, আমার এই সেলোয়ারটা সেলাই করতে 14 থেকে 15 মিনিট সময় লেগেছে, এবং আপনাদেরকে আমরা অত্যন্ত সহজভাবে এবং খুবই সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি এই ভিডিওতে। আমার সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং সেলাই করতে যতটুকু টিপস এবং যতটুকু নিয়ম আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা শুধু ফলো করবেন এবং এইভাবে সেলাই করবেন। সেলাই করলেই তো আপনাদের জিনিসটা জানা হবে, শোনা হবে, বোঝা হবে, এবং দেখলে কালে সবচেয়ে বেশি হয়। দেখে শেখাটা সবচেয়ে মজা বেশি। দেখে শেখাটা সহজে শেখা যায় এবং সহজে ভুলে যায় না মানুষ। এই কারণেই আমরা প্রতিটা কাজ আপনাদেরকে দেখিয়ে দেই, সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি, যাতে করে আপনাদের সহজেই শিখতে সুবিধা হয়। আমরা বললাম তো, আমরা এই ইউটিউবের কল্যাণে মানুষ সহজে কাজ শিখতে পারে, বুঝতে পারে, দেখতে পারে। ইউটিউব একটা চলমান ইউনিভার্সিটি, এখানে সব কিছুই আছে। শুধু আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের সহজেই কাজ শিখতে পারবেন। দেখুন, প্রথমে কোমরের যে পাটটা আমরা রেডি করে নিয়েছি, কাঠটা 50 ইঞ্চি, এবং আমরা কোমরের পাটটি চওড়া দিয়েছি প্রায় 6 ইঞ্চি। উপরে কিন্তু 50 ইঞ্চি ঢোলা আছে, এখানে 50 ইঞ্চি, 25 দুগুণ 50 ইঞ্চি। দেখুন, প্রথমে আপনি সেলাই তৈরি করেন, মুখটা আগে তৈরি করেন। দেখুন, মুখটা আমি কীভাবে সেলাইয়ের সঙ্গে এক করে দিলাম। সেলাই আসার পরে মুখটার মধ্যে আমরা একটা গ্যাপ রেখেছি, সেই গ্যাপটা এই সেলাইয়ের পরে দুই দিক থেকে বসিয়ে দিয়ে ওই গ্যাপটাকে দিয়ে আমরা একটি সুতা বা ফিতে ঢোকার ব্যবস্থা করে দেবো। দেখুন, এই যে গ্যাপটা আমরা সেলাই মাঝ বরাবর দিয়ে কাপড়টাকে দুই দিক দিয়ে বসিয়ে দেবো, দেওয়ার পর সেলাই দিয়ে আটকিয়ে নেব। দেখুন, এটি ফিতে ঢোকানোর বা ফিতে বাহির করার একটি পথ। আবার ওই সাইডে আমি আরেকটা ফিতে ঢোকানোর পথ তৈরি করে দেবো। সাধারণত ফিতে হয় যে পায়জামাগুলোর মধ্যে, সেটার মধ্যে দুই দিক থেকে ঘাট করতে হয়। কোনো ক্ষেত্রে একদিক করলেও সমস্যা নেই, আপনারা দুই দিক থেকেও নিতে পারবেন, একদিক থেকে। দেখুন, আমি একদিক থেকে এটা করে নিয়েছি। ফিতেটা আগে প্রবেশ করে দিলাম, যাতে করে ফিতে ঢোকানোর জন্য আবার আমাকে বেশি পরিশ্রম করতে না হয়।
ফিতা তৈরি করে নিয়েছি, আগে দেখিয়েছিলাম আমরা সেটাকে। এখন আমি এই ফিতাটা ভিতরে দিয়ে সেলাইটাকে বসিয়ে দেব, এবং সেলাইটা বসিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার একবারে ফিতাও যেমন লাগা হবে, আমার উপরে সেলাইটা দেবো তেমনি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে একটা কাজের ভিতর দুইটি কাজ আমার সমাপ্ত হয়ে যাবে। দেখুন, এই সালোয়ার, কাবলি সালোয়ার সাধারণত উপর পার্ট এটা রাবার হবে না, ফিতা। আপনারা এভাবে ফিতে লাগার যে সমস্যা যাদের ছিল তারা এই যারা ভিডিওটাকে টানা কাছে করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। যাতে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পরে আপনি নিজেই কাবলি পায়জামা আপনার বাড়িতেই সেলাই করতে পারবেন, দোকানে সেলাই করতে পারবেন, আমার শুধু এই টিপসগুলো ফলো করে। দেখুন, আমি এভাবে আপনাদেরকে সবসময় আমার ভিডিওতে আসার বিষয়ে যাদের এই সমস্যাগুলো আছে, আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কীভাবে উপরের পাটটা আমার তৈরি হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে ফিতেটা আমরা লাগিয়ে নিলাম। আমাদের কোনো পরিশ্রম ছাড়াই ফিতেটা আমরা ভিতরে প্রবেশ করে দিয়েছি। সেক্ষেত্রে আপনাদেরকে খুবই, যাতে করে পরবর্তী গজাল এবং সিপটিকিন লাগা আপনাকে লাগে না। দেখুন ফিতেটা আমার লাগা হয়ে গেছে আগের থেকে। ফিতেটাকে সমন্বয় করে দিলাম, যাতে করে একদিক থেকে আপনি গিটেও দিতে পারবেন, যেভাবে পরে যেভাবে হোক ফিতেটা এভাবে আপনারা লাগিয়ে নেবেন। দেখুন উপরের পাটটা আমার রেডি হয়ে গেল, এবং আপনারা দর্শক এভাবেই এই উপরের পাটটা তৈরি করে নেবেন। দর্শক আপনাদেরকে বলে রাখি, জি সেলাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল করে রাখবে, যাতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে। দেখুন নিচের এখন পাটিসটা আমি তৈরি করব। দর্শক নিচের পাটিসটা আমি বক্রম দেবো না, কাপড় ভাঁজ করে নিয়েছি ডাবল করে, এবং নিচে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। দেখুন একটি পার্ট লাগিয়ে নিলাম, আরেকটি পার্ট লাগিয়ে নেব। দেখুন খুব সহজে, আসলে আমার এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে আপনারা সহজেই পায়জামা, কাবলি পায়জামা, সাধারণ পায়জামা, যে কোনো জিনিস আপনারা সহজে শিখতে পারবেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা সহজে শিখতে পারেন। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কাজটাকে আমরা শিখতে যতদিন আমাদের সময় লেগেছে, ঠিক আপনাদের কিন্তু অতটুকু সময় লাগবে না, কেননা ইউটিউবের কল্যাণে আপনারা সহজে কাজটা দেখতে পারতেছেন, আপনাদের চোখের নাগালে আমরা উপস্থাপন করতেছি। শুধু আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন এবং তাতেই আপনারা শিখতে পারবেন। কিন্তু আমরা এত সহজে শিখতে পারিনি, আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন এবং বছরের পর বছর আমরা যে জ্ঞান অর্জন করেছি সেটা শুধু আমরা খুব দ্রুত আপনাদের মাঝে দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি। আপনারা ভাবিয়েন না যে আমরা অল্প দিনের কাজ শিখে আপনাদেরকে ভিডিও দেখাই। আমরা দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনারা কিন্তু সহজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইউটিউবের কল্যাণে। দেখুন নিচের পাটিসটা আমরা একটা পা আগে করে নিয়েছিলাম, এখন আরেকটি পা আমরা ভাঁজ দিয়ে নিয়েছিলাম। বক্রম দিইনি আমি, বক্রম দিলে অনেক সময় সেটা শুকাতে চায় না। মা বোনদের অনেক অভিযোগ ছিল যে ভাই বক্রম দিয়েন না, আপনারা এমনি দিয়েন, যাতে করে দ্রুত শুকিয়ে যায়। দেখুন আপনারা কাপড় পল্টিয়ে দেবেন ডাবল করে, সেক্ষেত্রে এরকম পাটিস তৈরি করে নেবেন। এটাতে আপনারা চওড়া পাটিস দিতে পারেন, চিকন পাটিস দিতে পারেন। আমি সাধারণত এটা 1 ইঞ্চি 2 পয়েন্ট দিয়েছি, 1.5 ইঞ্চি পাটিস দিয়েছি। আপনারা এই পাজামাগুলোর মধ্যে, এই সেলোয়ারগুলোর মধ্যে এরকম করে পাটিস তৈরি করে দেবেন। নিচে ঘন সেলাই দেবেন, 5টি সেলাই অথবা কোনো ক্ষেত্রে 6টি সেলাই হলেই একটি পাটিস পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে ফুটিয়ে ওঠে। দেখুন আমি সেলাই দিয়েছি এখানে 5টি, আপনারা 5টি দিতে পারেন, 6টি দিয়ে, এটা দোষের কোনো না, যেমন আপনাদের ঘন দেবেন তেমন হবে। সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কাজটাকে কীভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, এবং এই কাজের সৌন্দর্যের জন্যই আমাদের যত চেষ্টা। আপনারা সবসময় কাজটাকে সুন্দর করার জন্য যত চেষ্টা করবেন তত সুন্দর হবে। দর্শক জি সেলাই যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আপনি শিখবেন, আপনার মাধ্যমে আরও অনেককে কেউ শিখতে পারে। তবে আমাদের এই ভিডিও দেওয়া সার্থকতা। জি সেলাই সবসময় আপনাদের পাশে আছে, থাকবে, এবং আগামীতে 1 বছর পূর্তি উপলক্ষে আমি লাইভে আসবো, আপনাদের সাথে কথা বলবো, লাইভে প্রশ্ন উত্তর এবং পর্ব থাকবে। সেক্ষেত্রে আপনাদের সাথে আমরা সরাসরি কথা বলবো 1 বছর পূর্তি উপলক্ষে। সেক্ষেত্রে আরও অনেক সময় আছে, 1 বছর পূর্তি উপলক্ষে আমি লাইভে আপনাদের সামনে আসবো। দেখুন নিচে পাটিসটি তৈরি হওয়ার পরে আপনারা দুইভাবে এটা জিনিস তৈরি করতে পারবেন। দেখুন আমি হাই লাগিয়ে নেব, হাই বলতে হাই লাগিয়ে নেব। দেখুন একদিক থেকে 2টি সেলাই দেবেন, দুদিক থেকে করে একটি হয়ে গেল। আপনারা আলাদাও লাগাতে পারেন, সেক্ষেত্রে এটা খুব সহজে হয়ে যায়। হাই এবং উপরের পার্ট জন্য আমরা একসঙ্গে তৈরি করেছি, সেক্ষেত্রে আপনারা এই নিয়মটা ফলো করবেন, সহজেই এই সেলোয়ারটা আপনারা তৈরি করতে পারেন। দুই দিক থেকে হাই সেলাই দেবেন, আগে ডাবল করে দেবেন, চাপ সেলাই দিতে পারবেন, না দিলে ডবল সেলাই দেবেন। দেখুন আমি চাপ সেলাই দেবো না, 2টি সেলাই দুদিক থেকে লাগিয়ে দিলাম ডবল করে,
এটা আমরা 2 পা এখন করব। দেখুন কীভাবে 2টি পা হয়ে যাবে। এখন দেখুন 1টি পা শুরু করবো। সেক্ষেত্রে আপনার পায়ের ডোলা যত হবে 13, 14, 15 যত হোক না কেন সেভাবে আপনারা আপনার মাপ মতো মিলিয়ে নেবেন। আমার এখানে 14 ইঞ্চি দরকার, 7 আমি এটা 7 ইঞ্চি রাখবো। 7 দুগুণ 14 ইঞ্চি পায়ের ডোলা। এভাবে আপনাদের মন মতন আপনাদের যেরকম রাখবেন 13, 14, 15 যতটুকু পারেন আপনারা সেইভাবে এটা মাপটা বসিয়ে দিবেন। দেখুন আমি একবারে ডাবল করে দেবো এখানে সেলাইটা একদিক থেকে দেওয়ার পর আরেক দিকে। সেক্ষেত্রে যদি মাপের কোনো কম বেশি হয় আপনারা মাপটাকে আবার সমন্বয় করে নেবেন। সেক্ষেত্রে দেখুন আমি আবার ফিতে ব্যবহার করব। দেখুন 7 দুগুণ 14 আমার। দেখুন এই ব্যাক স্টিক দিবেন আর তারপর আবার ঘুরিয়ে নেবেন সেলাই দেওয়ার জন্য। দর্শক যাদের কাবলি সালোয়ার সেলাই করার সমস্যা আছে তারা আমার চ্যানেলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ করবেন না, তাহলে আপনি কোথাও শিখতে পারবেন না। আমার চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক সেঞ্চুরি টেইলার্স ফেসবুক ফলো দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আমি সেখানেও ভিডিও আপলোড করে থাকি। সেক্ষেত্রে আপনারা আমার দুটি মাধ্যমে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এবং অল করে রাখেন আর ফেসবুকে যদি ফলো দিয়ে রাখেন সেক্ষেত্রে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যেরকম করবেন সেভাবে আপনাদের ভিডিও আমাদের দেখতে পারবেন। দেখুন আমার দুটি পা রেডি হয়ে গেছে, হাই লাগা হয়ে গেছে। আমি এখন কোমরের পাটটা লাগিয়ে নেব। দেখুন কীভাবে কোমরের পাটটা লাগবেন। সাইডে ফিতে রেখে মাঝে যে 4টি চাকান আছে 4টি পয়েন্ট আছে এবং এই সালোয়ারের দুটি পায়ে 4টি পয়েন্ট আছে। এই 4টি পয়েন্টে মিল করে রাখবেন। দেখুন আপনাদেরকে সাইডে ফিতে রেখে দেখেন ভিতর দিকে প্রবেশ করে দিবেন এবং সাইডে ফিতে এবং দেখুন মাঝে হাই সেলাইয়ের সাথে সে কোমরের পাটের মাঝের মেজারমেন্ট করে নেবেন। দেখুন মেজারমেন্ট করে নেওয়ার পরে আপনি এখন কুচি দিয়ে নেবেন। কুচি আপনারা আগেই দিতে পারবেন, পরেও দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি এক্সপার্ট হয়ে থাকি সেক্ষেত্রে আমরা আগেই বা দিতে না পারি আমরা পরে দিতে পারি। আমরা একসঙ্গে দেবো। দুটি পার্ট একদিকে জয়েন্ট হয়ে যাবে, একদিকে কুচি হয়ে যাবে। এটা আমাদের জন্য প্রযোজ্য। আপনারা দেখবেন, শুধু নিয়মটা ফলো করবেন যে কত সহজ। আপনারা এইভাবে একটু করে কুচি দিয়ে যাবেন। যদি কুচি কখনো কম বেশি হয় তার জন্য 4টি মেজারমেন্ট আছে। প্রতিটি মেজারমেন্টের সাথে মেজারমেন্ট লাগিয়ে নেবেন, ঠিক করে নেবেন। সেক্ষেত্রে কুচি সমান হবে। এটা সহজ ব্যাপার। আপনারা একবারে কোমরের পাটটা লাগিয়ে নেবেন। দেখুন কুচিও দিবেন আবার লাগিয়েও নেবেন। দেখুন আমি এভাবে আপনাদেরকে খুব সহজে, যাতে করে আপনাদের ভুল ভ্রান্তি না হয়, আপনাদের শুধু পয়েন্টগুলো ঠিক রেখে ধরলেই এটা হয়ে যাবে। দেখুন আমি কুচি দিয়ে নিচ্ছি, একসঙ্গে লাগিয়ে নিচ্ছি। এবং এইভাবে আমার এই সালোয়ারের উপরে পাটটা লাগা হয়ে যাবে। দর্শক আপনাদেরকে বলে রাখি, এই সালোয়ারে কোনো আমি এমন কোনো বিষয় সেটা আপনাদেরকে দেখিয়ে নাই যেটা আপনারা বাকি রেখেছি। আপনাদেরকে সমস্ত বিষয়গুলো A to Z আমরা দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে খোলা রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করবেন এবং প্রশ্ন এবং করবেন। আমি সেক্ষেত্রে আপনার কমেন্ট দেখে উত্তর দেব। দেখুন আমার লাগা হয়ে গেছে। আমি এটাকে এর উপর দিয়ে আরেকটি করে সেলাই দেবো। প্রতিটা ক্ষেত্রের দর্শক ডাবল সেলাই দিবেন, সেক্ষেত্রে কাজটি মজবুত হবে। দেখুন কোমরের পাটটা এইভাবে লাগিয়ে নিলাম। দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে এসে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমার এই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, যাতে করে সবাই আমার এই কাজটি শিখতে পারেন। দেখুন এটি কোমরটা লাগা হওয়ার পরে দেখুন কুচিগুলি কীভাবে সুন্দর মতো হয়েছে। আপনার হাত দিয়ে একটু কাপড়টাকে ডলে দেবেন। দেখুন ডলে দেওয়ার অর্থ হলো কাপড়টাকে এক ভাঁজ থেকে আরেক ভাঁজে রূপান্তরিত করা, এবং যেটা করলে সহজেই ইস্তারি করার মতো হয়ে যায়, একদম প্লেনভাবে বসে থাকে। দেখুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। দেখুন সালোয়ারটা সম্পূর্ণ সেলাই হওয়ার পরে কীরকম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের চ্যানেল আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং আমাদের ভিডিওটাকে আপনারা মনোযোগ সহ দেখে আমাদেরকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট করে, যাতে করে আমরা নতুন ভিডিও দিয়ে দেওয়ার জন্য আমরা আরও উৎসাহিত বোধ করি। জি সেলাই আপনাদেরকে সবসময় পাশে আছে, আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই কাবলি সেলাইয়ের ভিডিও এখানে শেষ করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সামনে নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করলাম।